একটু মন দিয়ে শুনে নিন। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন। ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত, দেখা যায় না, সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন। 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে। এবং সেই দরজার মধ্য গর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনদিন খারাপ কথা বলে না। তা আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে রেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা ও দাদা, আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যারে হরিনামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। আচ্ছা, ধ্যান সাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ। তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষে কোনো ব্যাপার নাই, কামের ব্যাপার নয় তো, প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসায়, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো দাদা? এই তখন কি করবো ভাই? নিতাই চাঁদ বলছে, যদি কেউ হরিনাম না নেয়, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। পাইয়ে ধরে করিবে হরি, পায়ে ধরে
যে পায়ে ধরে নিতাই গৌর হরি হরি বল। ও যে পায়ে পায়ে আছে তারো লোটাই। জোরে বলুন রাধা রানী কি। আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে? পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেরেছেন, না না আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা নাকি? না না, আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনে নিন। আশ্রমে কীর্তন করতে এলাম। আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে 3টে জিনিস পাওয়া যায়, কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনারা মন দিয়ে শুনবেন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধু সঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পরে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টার মশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেয়ে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর তোমার কথাই যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটে সিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরি তো, আপনারাই বলুন রাখে হরি তো। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরি তো, আর মারে হরি তো। রাখে LIC, রাখে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। না না, যারা করেন LIC লোগোতে দেখবেন লেখা আছে, এরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি, যোগক্ষেম বহম মহম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা,
ঈশ্বর যা করে তা। নারদ মুনি বলছে তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে, কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন? জোরে বলবেন, চেনেন? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি। রাজার ছেলে হয়েছে। তিমি রবিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। ধরি তিমি রবিদারি, রবিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। ধরি নারায়ণ নারায়ণ। নারদকে দেখে রাজা বলছে, এইদিকে, আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পা গুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মুনিবর তোমার পা কাঁপে কেন? বলে পরে বলবো, এখন জিজ্ঞেস করছি তোমার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝেছেন আপনারা? টোনটা কমে গেল, টোনটা কমে গেল। যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? রাজা বলেছে একটা মানে 10টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মা, দরজার বাইরে পা দিয়েছে একটা, ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? নারদ ভাবছে বেটা মরে গেল না, ভূত হয়ে বলছে। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি, পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আসুন, আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌড় আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে। এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন।